এরা হত্যাকারী, এরা খুনি। এই বাইতুল মোকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে। আপনারা কি সেই সব হত্যার বিচার চান? আপনি পালাবার জায়গা পাবেন না। আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনাল দিয়ে আপনাকে ফাঁসি নিশ্চিত করা হবে। আজকের এই 14ই আগস্টের এরকম দিনে এরকম সময়ে আপনারা শাহবাগে পিজি হাসপাতালের সামনে আর্তনাদ করতেছিলেন একটাবার আল্লামা সাঈদীকে দেখার জন্য। আর আমি অভাগা দুর্ভাগা যে আমি প্লেনের মধ্যে ছটফট করতেছিলাম, কখন আমি বাংলাদেশের মাটিতে নামবো আর কখন আমার বাবাকে একটা নজর দেখতে পাবো। আমি একটা সময় নির্ধারিত একটা সময়ে সকালবেলা যখন ঢাকা এয়ারপোর্টে নামলাম, এই জালিম সরকার তার বাহিনী দ্বারা আমাকে একটা ঘন্টা এই এয়ারপোর্টের মধ্যে অহেতুক অকারণে আটক করে রাখা হয়েছিল। আমি তখন অত্যন্ত ধৈর্য সহকারে চুপচাপ বসে তাদের এই কীর্তিকলাপ দেখেছি। এইখানে পাসপোর্ট নিয়ে যায়, ওইখানে পাসপোর্ট নিয়ে যায়, এই ফটোকপি করে, এই স্ক্যান করে, এই ছবি করে, এই করে করে আমার একটা ঘন্টা নষ্ট করে দিল। আমি শেষমেশ সেই এয়ারপোর্টে লাগেজ ফেলে ওইখান থেকেই গাড়িতে করে পিরোজপুরের দিকে রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা ঢাকাবাসীরা যেমন তার জানাজা পান নাই, আমাকেও তেমনি ভাবে জানাজায় উপস্থিত হতে দেওয়া হয় নাই। এমনটাই জালিম এরা, ফিরাউন নমরুদের থেকেও নিষ্কৃষ্ট। এরা হত্যাকারী, এরা খুনি। এই বাইতুল মোকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে। আলেম ওলামাদেরকে হত্যা করেছে 5ই মেতে। আপনারা কি ভুলে গেছেন? 28শে অক্টোবর এই বাইতুল মোকাররমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে। ভুলে গেছেন? আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য অসংখ্য ছেলেকে হত্যা করেছে। 28শে ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে, আল্লামা সাঈদীর ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী, পুরুষ, শিশু, ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে। আপনারা কি সেই সব হত্যার বিচার চান? তাহলে আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন? আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মোকাররমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই সুযোগ আসবে, এই সুযোগ এরকম ভাবে কথা বলতে পারবো এরকম ধারণা করি নাই। কিন্তু আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দয়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে এই পরিবেশকে ধরে রাখতে হবে। এই পরিবেশ যেন সুন্দর থাকে, দেশ যেন শান্তির সৃষ্টি হয়, সেটা কি আপনারা চান? আমরা যখন জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে যেতাম, তখন আব্বা বলতেন আমার নামে এত বদনাম, এত কথা, বাংলাদেশের মানুষরা কি আমাকে এইভাবেই ভাবে? আপনারা কি সেইভাবে ভাবতেন? আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার করজোরে নিবেদন থাকবে এইটা, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তার যে স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা, সেই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি। আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে, ছাত্র জনতার কারণে, তাদের মতন আচরণ যদি আমরা করি, তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে কিনা? আপনারা দরবেশকে চিনেন? সেই দরবেশ আজকে দাড়ি মোষ কেটে কিভাবে পুলিশের কাছে ধরা পড়েছে চিন্তা করেছেন? অবৈধভাবে টাকা কামাই করে কোনো লাভ আছে?
সম্মান থাকে, ইজ্জত থাকে, থাকে না। কাজেই আমরা এই যে মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে ইনশাআল্লাহ দ্বীন কায়েম হবে, এই মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, এই মসজিদ থেকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে এমন একজনের দোয়া মাহফিল, যিনি বিগত 65 বছর এই বাংলার জমিনে সারা বিশ্বের আনাচে কানাচে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কারণে খুনি, জালেম, স্বৈরশাসক হাজারো জনতা, ছাত্র জনতার যাকে খুন করেছেন, সেই খুনি স্বৈরচার শেখ হাসিনা আল্লামা সাঈদীকে বিনা কারণে নাটক সাজিয়ে হত্যা করেছিল। আজকের এই দিনে কতক্ষণ ঠিক কিনা? সেই কোরআনের পাখি যিনি বাইতুল্লাহর ভিতরে সেজদা দিয়েছিলেন, এই বাইতুল্লাহর ভিতরে সেজদা দেওয়া আল্লামা কোরআনের পাখি আমার এই বাইতুল মুকাররমে এই মসজিদে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু জালেম খুনি হাসিনা তার জানাজা হতে দেয় না, ঠিক কিনা? আজকে শুধু বাইতুল মুকাররম নয়, সারা বিশ্ব জুড়ে তার জানাজা হয়েছে। আর যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তারা বাংলাদেশ থেকে 800 বছরের ইতিহাস রেকর্ড করে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? আপনি পালাতে পারেন, আপনি দল ধ্বংস করেছেন, দেশ ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, পুলিশ বাহিনী হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, আপনি পালাবার জায়গা পাবেন না। আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনাল দিয়ে আপনাকে ফাঁসি নিশ্চিত করা হবে, ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, যাদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছিলেন, আজ হোক কাল হোক এই জমিনে আপনাদের বিচার হবেই হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন। যত শহীদ হয়েছে ছাত্র জনতা, আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমি দেখেছি চোখের সামনে কেমনে করে পাখির মতো গুলি করে, যারা পাখির মতো গুলি করেছে ওই হায়নাদের আজ হোক কাল হোক যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে এই জমিন থেকে শেষ করতে হবে, ঠিক কিনা? আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ বাংলাদেশে হবে না। আপনারা দেখেছেন কিভাবে তারা শেখ মুজিবের আপনার মূর্তি চূর্ণ বিচূর্ণ করেছে, ঠিক তেমনি করে এই জমিন থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলা হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, এই দেশের মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।